আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। তো আজকে আবারও হাজির হলাম একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো একটা ঘরে পড়ে থাকা পুরাতন কার্টুন দিয়ে সুতা দিয়ে এই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারেন বা ওয়াল শোপিস তৈরি করতে পারেন। তো সেটারই টিউটোরিয়াল আজকে আমি শেয়ার করব। তো আর বেশি বক না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তবে তার আগে আমি আমার একটু হাকারি করে নিই, আমার চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দিই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমার চ্যানেলে আমি এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটির ভিডিও আপলোড করে থাকি। হ্যান্ড পেইন্টিং, কুশি কাটা, ব্লক প্রিন্ট, বাটিক, তারপরে কেক মেকিং, অল এভরিথিং আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে পেয়ে যাবেন। তো চাইলে একবার ভিজিট করতে পারেন, আশা করি উপকার হবে। তো এখানে আমি দুইটা কার্টুন নিয়েছি। একটা হচ্ছে আমি একটা গুঁড়া দুধ কিনেছিল আম্মু, ওইটার সঙ্গে একটা বাটি ফ্রি পাইছিল সেটার। আরেকটা হচ্ছে যে কি যেন একটা যাই হোক ঘরে ছিল। তো সেই কার্টুনটা দিয়েই আমি যে দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেন আমি উপর থেকে একটা পার্ট ফেলে দেওয়ার পরে এই যে এরকম একটা টিনের শেপ চলে আসছে, একটা ডিউটিন হয়ে গেছে। যাই হোক, এটাতে এখন আমি হচ্ছে যে ব্যান্ডেজ টেপগুলো থাকে না, সার্জিক্যাল যে টেপ বলে, ওই সার্জিক্যাল টেপ দিয়ে আমি মাঝখানটা এইভাবে জুড়ে দিচ্ছি। তাহলে হবে কি, এটাকে আমি চাল আকৃতি দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি দিতে পারবো না। তো এই যে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো ওই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বাটি ফ্রি পাইছিলাম ওই কার্টুনটা, ওইটা হচ্ছে ঘর হবে আর এটা হচ্ছে চাল হবে। এই যে ঠিক এইভাবে। দেন আমি হচ্ছে ওইটার শেপ অনুযায়ী এটা কেটে নিচ্ছিলাম, চালটা একটু বেশি চওড়া হয়ে যাচ্ছিলো, এর জন্য আমি ওইটার মাপ অনুযায়ী কেটে নিচ্ছিলাম। দেন এখানে আমি আবারও হচ্ছে টেপটা ইউজ করতেছি। তো এখানে আপনারা সার্জিক্যাল টেপটা কেন নেবেন, কারণ হচ্ছে সার্জিক্যাল টেপটা যেহেতু একটু কাগজের মতো থাকে, এটার উপরে রং অ্যাপ্লাই করলে রংটা ইজিলি বসবে। আদারওয়াইজ আপনি অন্য টেপ ইউজ করলে ওই যে ওয়াইলি একটা ভাব থাকে, একটা পলি ভাব থাকে, ওইটার জন্য কিন্তু রংটা খুব একটা ভালো বসে না। দেন এখানে আমি একটা দরজা ড্রয়িং করে নিয়েছি। দেন সেটাকে আমি এখন একটা ব্লেড দিয়ে কেটে নিচ্ছি, কারণ আমার কাছে হচ্ছে ওই যে কি বলে ওটাকে নাইফ তো না, কি যেন পেপার কাটার না কি যেন, যাই হোক ওইটা বলে, ওটা আমার কাছে নাই। এর জন্য আমি হাতের কাছে যে ব্লেডটা পাইছি ওইটা দিয়েই কামটা চালাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানে কাজটা করতেছি, আপনারাও সাবধানেই করবেন, নাহলে একটু 19-20 হইলে কিন্তু আপনার হাতটা ব্লেডের তলে চলে গেলে ব্যাস শেষ হয়ে গেল। তারপরে এখানে আমি দরজাটা কাট করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু জানালাও এঁকে নিয়েছি, কিন্তু জানালাটা কিন্তু আমি দিব না, কারণ কি জানালাটা দরজা কাট করতে গিয়ে আমার হালুয়া টাইট হয়ে গেছে, এর জন্য আর জানালাতে যাইনি, যে শুধুই খামাখা বেকার কাগজটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আর আমি জানালাটা কাট করতে যাইনি। তো এখানে আমি হচ্ছে এটা ভালোভাবে কাট করে নিচ্ছি। এই যে তারপর কাট করা হয়ে গেছে, আমি কিন্তু চারপাশে এই যে হচ্ছে সার্জিক্যাল টেপটা দিয়ে দিয়েছি, যেন আর একটু মজবুত হয়, প্যাকেটটা কোনোভাবে খুলে না যায়, এর জন্যই। দেন আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আর হোয়াইট কালারটা আমি এখানে রাখবো না, দেখতেই পাইছেন আমি কিন্তু একটা গ্রিনিশ টাইপের কালার দিয়েছি, অলিভ কালার দিয়েছি। তো এখানে আমি হচ্ছে যেহেতু কার্টুনটা হচ্ছে একটু কেমন ডার্ক কালার, এখানে ডিরেক্ট হচ্ছে অলিভ কালারটা অ্যাপ্লাই করলে কালারটা ফুটবে না, এর জন্য আমি সাদা বেস দিয়ে নিয়েছি। তো ভিতরেও আমি সাদা কালার করে নিয়েছিলাম, আর এই যে এখন আমি হচ্ছে যে অলিভ কালারটা দিচ্ছি। দেন এই অলিভ কালারটাও কিন্তু আমি দরজার ভিতরে যে অংশটা দেখা যাবে ওই অংশটাতেও দিয়ে দিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সব কমেন্ট কিন্তু আমি পড়ি, আর ভিডিওটা কেমন হয়েছে বা নতুন কিছু শিখতে পারলে আমাকে অবশ্যই জানাবেন, যে আপনি নতুন কিছু শিখতে পেরেছি, তোমাকে ধন্যবাদ, বা ভিডিওটা ভালো লাগছে। যাই হোক, কিছু একটা কমেন্ট করবেন, হ্যাঁ, কারণ আমার কমেন্ট পড়তে বা পেতে খুবই ভালো লাগে, আর খুবই আমি মোটিভেট হই। তো এখানে আমি চালটা ওই যে রং করে নিয়েছি, চালটাও কিন্তু প্রথমে আমি হোয়াইট বেস দিয়ে দেন হচ্ছে ইয়েলো কালার করে নিয়েছি। এখন চালের সামনে যে আরেকটা চাল থাকে, যেন ভিতরে কিছু দেখা না যায়, ঘরটা যেন একদম প্রপার বন্ধ হয়ে যায়, সেরকম করার জন্য আমি এখানে ত্রিভুজ আকৃতির আরেকটা চাল কেটে নিয়েছি ওইটার মাপ দিয়ে। দেন আমি একটা কাগজে এরকম হোম লিখে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চালটাও হলুদ রং করে নিয়েছি, আর এই হোমটা হচ্ছে আমি এই সামনে এখানে বসাই দিব। আর এই হোম লেখাটাও কিন্তু আমি হচ্ছে কার্টুন পেপার দিয়ে করেছি। দেন হচ্ছে ওইটাকে আমি রং করে নিয়েছি। আর এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, ব্যাক সাইডেও আমি হচ্ছে চারপাশে টেপ দিয়েছি। আর এই যে আমি এখানে উলের সুতা দিয়ে দুইটা বার্ড তৈরি করেছি, লাভ বার্ড। আর হচ্ছে এটার হচ্ছে অ্যাশ কালারটা ছেলে, আর হচ্ছে ওইটা কি কালার বলে, বাঙ্গি কালার মনে হয়, ওই কালারটা হচ্ছে মেয়ে, ওইটা আমি।
যাই হোক, এখানে আমি হচ্ছে একটা ক্যালেন্ডারের ওই যে মাঝখানে থাকে না মোটা যে তারের মতো, ওইটা নিয়ে সেটাতে সুতা পেঁচায় দেন হচ্ছে আমি বাঁকা করে নিয়েছি। আর এই ফুলগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এই ফুলগুলো কুশি কাটা দিয়ে তৈরি করা। তো এই ফুলগুলো এখন আমি সেট করে দেবো। তো এই ফুলের টিউটোরিয়াল কেউ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে টিউটোরিয়াল শেয়ার করব। তো তারপরে এখানে আমি এই ফুলগুলো কিন্তু চিকন যে তার থাকে না, ওই যে ছাদ ঢালাই দেওয়ার সময় যে রডগুলা যে চিকন তার দিয়ে বাঁধে, গুনা তার দিয়ে, আমাদের এইদিকে তো গুনা বলে। তো সেই গুনা তার ভিতরে সেট করে আমি হচ্ছে এই ফুলগুলা পাতাগুলা তৈরি করছি, যার কারণে আমি যেরকম শেপ চাচ্ছি সেরকম শেপেই এটা আমি মুভ করতে পারতেছি। তো যেভাবে করে করে আমি পেঁচাই দিচ্ছি। যখন আমি হচ্ছে যে ফুলগুলো ময়লা হবে তখন কিন্তু আমি এইভাবে খুলে দেন এই ফুলগুলো আমি ওয়াশ করতে পারবো। এর জন্যই বেসিক্যালি আমি এখানে এই ফুলগুলো ইউজ করছি। আর আপনারা চাইলে ওই যে বাজারে কিনতে পাওয়া যায় যে কাপড়ের যে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, ওইগুলোও দিতে পারেন, ওইগুলো দিলে অনেক বেশি সুন্দর লাগবে। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। মানে আমি এখানে মূল বেসিক জিনিসটা দেখানোর চেষ্টা করছি, যেটা মানে আর কি কমন, বা যেটা দিয়ে আপনারা কাজটা চালাতে পারবেন। আপনারা কিন্তু চাইলে এই পাখিটাও কিনতে পারবেন, মানে দোকানে কিনতে পাওয়া যায় শোপিস পাখি প্লাস্টিকের, তো ওইগুলো আপনারা কিনতে পারেন, তাহলে পাখি বানানোর ঝামেলাটা থাকবে না। দেন আমি এখানে হচ্ছে সার্জিক্যাল টেপ দিয়ে একটা হুকের মতো করে নিয়েছি যেন এটা ঝুলাইতে পারি। দেন এটা হচ্ছে ফাইনাল লুক। এটা তো আগেই দেখে ফেলেছেন, তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটার দ্বারা উপকৃত হলে সেটাও আমাকে জানাবেন। মোট কথা আমাকে কিছু কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে? যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম, অনেক ফালতু কথাও বলছি। কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।